প্রস্তুতি নিচ্ছি। চাঁদনি পাশে এসে আমার টাইটার গিটটা লাগিয়ে দিতে দিতে বলল, আচ্ছা তুমি না বলেছিলে 1 সপ্তাহের ছুটি নিয়েছো, 3 দিন হতে না হতেই অফিসে ছুটছো কেন? আমি বললাম, বস ফোন দিয়েছিল, কি নাকি জরুরি মিটিং আছে, তাই যেতে হচ্ছে। চাঁদনি মন খারাপ করে বলল, ও আচ্ছা। আমি আর কথা না বাড়িয়ে বের হয়ে গেলাম। যদিও চাঁদনি আমার পিছু পিছু দরজা পর্যন্ত আসলো। আমি কোনো কথা না বলে বের হয়ে গেলাম। আমি অফিসে না গিয়ে সরাসরি অ্যাডভোকেট সাহেবের চেম্বারে গিয়ে তার সঙ্গে কথা বলে চাঁদনির সাথে ডিভোর্সের ফাইল রেডি করলাম। বাসায় এসে দরজা খুলতেই দেখি আমার বাবা এসেছেন। তিনি ড্রয়িং রুমে চাঁদনির সাথে বসে আড্ডা দিচ্ছেন। আমাকে ঘরে প্রবেশ করতে দেখে চাঁদনি তৎক্ষণাৎ দাঁড়িয়ে বলল, বাবা এই তো আপনার ছেলে চলে এসেছে। বাবা হেসে বললেন, খোকা এই দিক দিয়েই যাচ্ছিলাম, ভাবলাম তোদের সঙ্গে একটু দেখা করে যাই। আমি বললাম, বেশ করেছো, আমি এমনিতেও একটু পর তোমাদের আসার জন্য ফোন দিতাম। বাবা হেসে বললেন, কেন কোনো সুখবর আছে নাকি? আমি মুচকি হেসে বললাম, কারোর জন্য তো সুখবরও বটে। বাবা এবার একটু শাসনের স্বরে বললেন, তোর এখনো কোডওয়ার্ডে কথা বলার অভ্যাসটা গেল না তাই না? আমি মুচকি হেসে বাবাকে বললাম, আচ্ছা বাবা তুমি একটু বসো, আমি ফ্রেশ হয়ে আসছি। চাঁদনি আমার পিছু পিছু আসছিল। আমি তাকে থামিয়ে বললাম, তোমার আসতে হবে না, তুমি বসো, বাবার সাথে কথা বলো, আমি আসছি। এই বলে আমি ভেতরে চলে গেলাম। চাঁদনি বাবার জন্য চা আনতে চলে গেল। কিছুক্ষণ পর আমি একটা কাগজ হাতে নিয়ে ড্রয়িং রুমে প্রবেশ করলাম। ইতিমধ্যে বাবার 2 কাপ চা খাওয়া শেষ। শৈশব থেকে দেখে আসছি বাবা একটু বেশি চা খান। এ বিষয়ে চাঁদনি খুব ভালোভাবে রপ্ত করে ফেলেছে। আমি তাদের পাশে বসে খুবই স্বাভাবিকভাবে চাঁদনির হাতে পেপারসটা দিলাম। চাঁদনি হাসি মুখে বলল, এটা কি? আমি বললাম, পড়েই দেখো